আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের অধিকারী হবেন? ওই সময় একজন ইহুদি আলেম ছিল। আলেম কেন বললাম? কারণ তাওরাত পুরা মুখস্থ, জাবুর কিতাব মুখস্থ, এমন কিছু আলেম ছিল ওই সময় ইহুদি। তো ইহুদি একজন আলেম ছিল, আল্লামা যায়েদ নাম ছিল। আল্লামা কেন বলতো? অনেক জানে, অনেক বেশি জানে। আমাদের মাওলানা সাহেবদেরকে যারা নাকি বড় বড় ওলামায়ে কেরাম তাদেরকে আল্লামা বলেন। ওই সময় ইহুদি এটাও তাওরাত অনেক ভালো জানতো, পুরা মুখস্থ, এজন্য আল্লামা বলা হয়, আল্লামা যায়েদ বলা হইতো। এই আল্লামা যায়েদের কাছে আমার আপনার পয়গম্বর একবার কিছু ঋণ নিয়েছিলেন, খেজুর ঋণ নিয়েছিলেন। কত টন মনে করেন? 2 টন খেজুর নিয়েছেন রসুল। এই নেওয়ার পর রসুল একটা তারিখ দিছে যে ডিসেম্বরের অমুক তারিখে দেব, যেমন ডিসেম্বরের 20 তারিখে তোমার এই ঋণ পরিশোধ করে দেব। এই কথাটা বলার পর আমার আপনার পয়গম্বর একদিন রাস্তা দিয়া হাইটা যায়, এখনো ডিসেম্বরের 20 তারিখ আসে নাই। রাস্তা দিয়া হাইটা যায়, আমার নবী যখন হজরতে ওমরকে নিয়ে হাইটা যায়, হাইটা যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর আল্লামা যায়েদ আসছে। ইহুদিদের আলেম আইসা আমার নবীকে কলার দইরা ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। কলারটা দইরা কয়, ও মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি না আমার কাছ থেকে খেজুর ঋণ আনছিলা, এখনো পর্যন্ত দেও না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, এখনো তো সময় হয় নাই, এখনো তো টাইম হয় নাই। কিন্তু কলারটা ধরার পর পাশেই ছিল ওমর। উমরের তো আর সহ্য হয় না, কারণ পাক্কা মুসলমান উমর। হজরতে উমর সহ্য না করতে পাইরা যে চোখের সামনে আমার রসুলের কলারটা ধরব আর আমি উমর দাঁড়ায় থাকব। পাশেই ছিল একটা তলোয়ার নিয়ে হাঁটতেন। ওই তলোয়ারটা বের করিয়া যায়েদের গলার মধ্যে দইরা কয়, ও আল্লামা যায়েদ, যদি আমার রসুলের অনুমতি না লাগতো গো, তাহলে তোমার কল্লাটা আমি ফালায় দিতাম। আল্লাহু আকবার। যদি রসুলের অনুমতি না নেওয়া লাগতো তাহলে কল্লা ফালায় দিতাম। আমার সামনে আমার পয়গম্বরের কল্লা আমার পয়গম্বরের কলার ধরবি তুই? আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরে দইরা কয়, ওমর, তুমি কাজটা ঠিক করো নাই। তুমি কাজটা করলা কি? আমার সামনে এই আল্লামা যায়েদ রে তুমি মারতে নিছ। তুমি একটা খারাপ কাজ করছো। তুমি এটার জরিমানা দিবা। আমার কাছ থেকে 2 টন খেজুর পায়, এখন তোমারে আমি জরিমানা হিসাবে বইলা দিলাম, ওমর, এই জরিমানা তুমি তো 2 টন দিবাই, আরো 1 টন বাড়ায়া দিবা, কারণ তুমি খারাপ ব্যবহার করছো আমার সামনে। এই কাজটা ঠিক হয় নাই। কয়, ঠিক আছে গো রাসূল, তবে আমি তো আপনার কলার ধরা দেখার সহ্য করতে পারি নাই গো রাসূল। হযরতে আমর রাজি হয়ে গেলেন, ঠিক আছে জরিমানা দেব। একটু দূর আইসা আল্লামা যায়েদ রে ডাইকা কয়, ও আল্লামা যায়েদ, তুমি কি জানো না ওই তুমি তাওরাত পড়ছো, আমার রসুলের চরিত্র কি তুমি পড়ো না? আমার রসুলের ব্যাপারে তুমি কি পড়ো নাই? তুমি রসুলের কলার ধরছো। আল্লামা যায়েদ কয়, ওমর রে, আমি পড়ছি, ওই সময় কিতাবের মধ্যে পড়ছি, কিন্তু আমি সরাসরি দেখি নাই রসুলের চরিত্রটা কেমন। আমি পড়ছি ঠিক রসুলের চরিত্র এমন, কিন্তু দেখি নাই, এজন্য রসুলের কলারটা দইরা দেখা নিলাম আমার আপনার পয়গম্বরের চরিত্রটা যে আসলে সুন্দর। আমারে তাড়াতাড়ি রসুলের কাছে নিয়ে যাও, আমি রসুলের হাতটা দইরা আমার কালিমা পড়ায়া দাও। আল্লাহু আকবার বলেন না। আল্লামা যায়েদ কালিমা পয়রা মুসলমান হয়ে গেলেন। কারণ হইল আমি কিতাব দেখা পড়ছি, রসুলের
জবান রসুলের এই আচরণ কিতাব থেকে পড়ছি, কিন্তু দেখা তো আমি দেখি নাই রসুলের আচরণ বাস্তবে কেমন। যেহেতু এখন দেখার একটা সুযোগ আসছে, এজন্য দেখা নিছি আমার রসুলের আচরণটাও এত সুন্দর, আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এজন্য আমাদের আখলাক সুন্দর করতে হবে। পয়গম্বরদের যে আখলাক ছিল, আমার আপনার নবীর যে আখলাক ছিল, আমাদের নবী তো বইলা গেছেন, এই আখলাকে আদর্শে যদি চলতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতের মালিক বানায় দিবেন।